বাংলাদেশ ছেড়ে আসছি, ফিলিংস হচ্ছে হোক আমি এমন অনেক কিছু ছেড়ে আসা লোক। টেসলা ড্যাশবোর্ডটা নাইস অ্যান্ড স্মুথ ফিনিশিং, গতানুগতিক গাড়ির মতো এতে কোনো বাটন থাকে না। টেসলার সমস্ত কিছু নিয়ন্ত্রণ করা হয় এই টাচ স্ক্রিন টিভি দিয়ে। আপনি যদি গাড়িকে নিউট্রাল অথবা ড্রাইভ মোড, পার্কিং মোড, রিভার্স মোড যে কোনো কিছু করতে চান, আপনাকে এই আইপ্যাড বা এই টাচ স্ক্রিন টিভি দিয়ে করতে হবে। এছাড়াও ছোটোখাটো যত জিনিস আছে যেমন এসি, উইন্ডো, মিরর, লাইট সব কিছুই আপনি কন্ট্রোল করতে পারবেন এই আইপ্যাড দিয়ে, এই টাচ স্ক্রিন টিভি দিয়ে। যদি কোনো কারণে টাচ স্ক্রিন টিভি কাজ না করে তাহলে গাড়ি কি অবস্থা হবে ওপরওয়ালাই ভালো জানে। মাত্র 4.4 সেকেন্ডে 100 কিলোমিটার/আওয়ার স্পিড উঠবে এবং এটার বাজার মূল্য অস্ট্রেলিয়ার মার্কেটে $60,000, যেটা কিনা বাংলাদেশি টাকায় 40 লাখ টাকার মতো হবে। আর যেটা ডুয়েল মোটর পাওয়া যায় সেটা $70,000, যেটা বাংলাদেশি টাকায় 50 লাখ টাকার মতো হবে। যদিও এর সাথে ট্যাক্স ভ্যাট যোগ হয়ে কত টাকা হবে আমার কোনো আইডিয়া নাই। জীবন তো একটাই, কিডনি বেচুন, টেসলা কিনুন। This is my first Tesla driving. Let's see how it goes. টেসলার ব্রেকিং সিস্টেমটা একটু ডিফারেন্ট। গাড়িকে থামানোর জন্য আপনাকে ব্রেকে পা দিতে হবে না, অ্যাক্সেলারেটর থেকে পা উঠালেই গাড়ি অটোমেটিক স্টপ হয়ে যাবে। এটা একটা নাইস টেস্ট ড্রাইভ ছিল। এই গাড়িটা আসলে টেসলা মনে হয় একটা নেওয়াই লাগবে, অত্যন্ত চমৎকার একটা কার। এই সিটটাতে আমি যে বসে আছি, আপনারা আমার একটা মনে হচ্ছে যে নাসার কোনো স্পেসে বসে আছি, অন্যরকম একটা ফিলিংস হচ্ছে।